একদম পুরো ডিমের পুর ভরা, সুন্দর একদম। নাস্তাগুলো আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ডিমের পুর দিয়ে একটা নাস্তা রেসিপি, যেটা বাচ্চাদের টিফিনে দিলেও ভালো হবে, আর মাঝে মধ্যে ঘরে খেলেও খুব ভালো লাগবে, আর অতিথি এলেও বানাতে পারবেন। খুব সহজেই হয়ে যায় এই নাস্তাটি। তো চলুন তাহলে দেখে নেবেন শেষ পর্যন্ত আমি কেমনভাবে নাস্তাটি বানাই। আমি একটা গামলা নিয়ে নিয়েছি, এখানে 1 বাটি ময়দা আছে। ময়দাটা আমি চেলে নিচ্ছি। ময়দাটা চেলে নিতে হবে প্রথমে, এর মধ্যে গুটলি ভাব থাকে, এই যে এগুলো। এবারে আমি এতে স্বাদ মতো নুন দেবো, আর একটু চিনি দিচ্ছি 1 চামচ মতো, 1 চামচেরও কম, আপনারা চাইলে নাও দিতে পারেন চিনি। এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচের একটু, 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে নর্মাল পানি দিয়ে এটা মেখে নেব। যেরকম রুটি পরোটা করার জন্য যেরকম আমরা আটা মাখি, ওরকমভাবে এটা মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। চুলো জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিয়েছি। এবারে দুটো ডিম আমি তেলের ওপরে ভেঙে দিলাম। এবারে আমি এই ডিমটাকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। ডিমের ঝুড়ি ঝুড়ি ভাজাটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, প্লেটে ঢেলে নেব। কড়াই আমি আবার একটু 1 চামচ মতো তেল দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো এতে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি। অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুন বাটাটা নাও দিতে পারেন, না দিলে হয়ে যাবে পুরটা। এবারে এতে আমি ধনে জিরে গুঁড়ো, একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। তিন 4 মিনিট ধরে এটাকে আমি একটু কষিয়ে নেবো মশলাতে। আমি 1 চামচ মতো ময়দা একটু পানিতে গুলে
নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা একটু আঠালো ভাব, একটু বেশ গ্রেভি টাইপের হবে বলে দিলাম। আর একটু পানি দিয়ে দিচ্ছি কাপটা ধুয়ে ভালো করে এবারে মিক্স করে নিচ্ছি। এবারে ভেজে রাখা ডিমের ঝুড়োটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে 1-2 মিনিট মতো একটু নেড়ে নিতে হবে। আমার পুরটা রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। আটাটা আমার সেট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গিয়েছে। আমি আর একটু ভালো করে মেখে নিচ্ছি। তো আটা ছড়িয়ে দিয়ে এবারে আমি এর থেকে 3টে লেচি কেটে নিচ্ছি। এবারে আমি একটা রুটির মতো বেলে নেব। এবার আমি একটা চাকু দিয়ে এটাকে কেটে নিচ্ছি। ছয় ভাগে কাটা হয়ে গেল আমার। এবার এর থেকে ডিমের পুরটা আমি দেবো। সবটাতে আমি দিয়ে নেব। খুব সুন্দর গন্ধ, সেন্ট বাড়ি বেরিয়েছে, দিয়ে ভালো লাগছে, খুব সুন্দর সেন্টটা। এবারে আমি এই পুরগুলো এবারে মুড়ে নেব এইভাবে। আর এটা এই দিক দিয়ে এসে এইগুলো আমি মুখগুলো এরকমভাবে করে দেবো। প্রথমে একটু পানি দিয়ে দিতে হবে এখানটাতে, দিয়ে তারপরে আবার একটু পানি এইখানটাতে লাগিয়ে এরকমভাবে 3টে মুখ এক জায়গায় করে হাত দিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে নাস্তাটাই।
এরকমভাবেই সমস্ত নাস্তাগুলো করা হয়ে গিয়েছে আমার। তেল গরম হয়ে গিয়েছে, এবারে আমি খুব বেশি গরমে দেওয়া যাবে না, মিডিয়াম গরমে দিতে হবে। এবারে নাস্তাগুলো আমি একটু নেড়ে দেবো, নেড়ে চেড়ে মিডিয়াম তেল গরমে গোল্ডেন করে ভেজে নেব। নাস্তাগুলো সব আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি সেমভাবে ভেজে নেব। নাস্তাগুলো আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা একদম পারফেক্ট সুন্দর হয়েছে, অনেকটা সিঙ্গাড়ার মতো দেখাচ্ছে, প্রত্যেকটা সুন্দর। এক বাটি ময়দা আর 2টো ডিম দিয়ে এত সুন্দর ভালো নাস্তা হয়। তো দেখলেন তো কত সুন্দর করে বানালাম, আপনারাও ট্রাই করবেন মাঝে মধ্যে বাড়িতে। এবারে আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। একদম পুরো ডিমের পুর ভরা, সুন্দর একদম। এবার খেয়ে দেখার পালা বন্ধুরা, আমার ছেলেকে দিয়ে দিচ্ছি। খেয়ে বল বাবু কেমন হয়েছে। দেখে তো একদম দারুণ লাগছে বন্ধুরা, খেয়ে দেখি আমি। খেতেও একদম দারুণ হয়েছে, সিঙ্গাড়াকে হার মানিয়ে দেবে বন্ধুরা, সত্যি খুব টেস্ট। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এটা স্কুল কলেজে টিফিন হিসাবে নিয়ে যেতে পারেন, খুবই দারুণ লাগবে খেতে। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।